আমরা আসলে ২ দফায় রাকসু নির্বাচনের প্রচারণা চালিয়েছি। তো এই প্রচারণার যে অভিজ্ঞতা, এখানে আসলে খারাপ লাগার বলতে আসলেই কোনো কিছু নেই। আহ, আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা আমাদের ভাইদের বোনদের কাছে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথাগুলো শুনেছি এবং আমরা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চাই এই কথাগুলোও তাদের সামনে উপস্থাপন করেছি। অনেক স্মৃতি, অনেক ভালো লাগার বিষয় আসলে জমা হয়ে গেছে। আমরা খুবই ক্লান্ত হয়ে যাই যখন রাতের বেলা হলগুলোতে যখন আমরা আমাদের ভাই বোনদের কাছে যাই, তখন দেখা যায় যে সারাদিন কাজ করে অনেক হয়তো ক্লান্ত হয়ে গেছি। তখন ভাইয়েরা আমাদের ফেস দেখেই বুঝতে পারেন যে ভাই আজকে তো অনেক পরিশ্রম করছেন, আমার রুমে একটু বসেন। অনেক রুমে দেখা গেছে যে তারা আমাদেরকে শরবত বানিয়ে খাইয়েছেন। অনেক রুমে দেখা গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুন্দর একটা সংস্কৃতি আছে যে বৃহস্পতিবার রাতে রান্না হয়। ম্যাক্সিমাম রুমগুলোতে পুরো সপ্তাহের ক্লান্তি শেষ করে বন্ধু বান্ধবরা মিলে রান্না করেন হলগুলোতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এমন অনেক হয়েছে যে প্রচারণা চালাইতে গিয়ে বৃহস্পতিবার রাত্রে খাওয়া হয়নি, রুমে প্রবেশ করছে যে ভাই আজকে আপনাকে খেয়ে যাইতে হবে। তো এই ধরনের অনেক অভিজ্ঞতা আসলে আমাদের সামনে এসেছে এবং শিক্ষার্থীরা এত আনন্দের সাথে আমাদের গ্রহণ করেছেন। আমরা দ্বিতীয় দফায় যখন প্রচারণা চালাই তখন আমরা ভাবছি যে আমরা এতবার গেছি, আবার যদি যাই হয়তো আমাদের ভাই বোনরা আমাদের উপর বিরক্ত হইতে পারেন। কিন্তু আমাদের এই ধারণাটা একদম তারা ভুল প্রমাণিত করছেন এবং ওনারা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের বারবার বিরক্ত করার পরও তারা আসলে বিরক্ত হননি, আমাদের খুব সানন্দের সাথে গ্রহণ করেছেন। তো এই যে আমরা আমাদের ভাইদের সাথে বোনদের সাথে মিশতে পেরেছি এবং এত বছরের অভিজ্ঞতায় এই এত কম দিনে এত বেশি সংখ্যক ভাইদের সাথে আমরা মিশতে পেরেছি এবং ক্যাম্পাস নিয়ে তাদের ভাবনাগুলো জানার পরে আমাদের যে চিন্তার পরিধি, এই চিন্তার পরিধির অনেক বেশি ব্যাপ্তি ঘটেছে। তো এই জায়গায় আমরা খুবই আনন্দিত। এখানে কষ্টের কিছু নেই। শারীরিকভাবে যে ক্লান্তি, এই ক্লান্তির থেকে মানসিকভাবে যে প্রশান্তিটুকু আমরা পেয়েছি এটার গভীরতা অনেক বেশি। আমরা চাই শিক্ষার্থীরা খুবই উৎসাহের সাথে আনন্দের সাথে সুষ্ঠু একটা পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং আমরা আশাবাদী, আমরা শিক্ষার্থীদের উপর আশা রাখি, আস্থা রাখি যে তারা অবশ্যই যোগ্য নেতৃত্বের হাতেই তাদের দায়িত্বভার অর্পণ করবেন। তো শিক্ষার্থীরা যাকেই যোগ্য মনে করবেন তারা তাকেই ভোট দিবেন এবং তিনি বিজয়ী হবেন। আমরা বিজয়ী যদি শিক্ষার্থীরা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমরা তাদের এই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব এবং শিক্ষার্থীরা আমাদের উপর যদি আস্থা না রাখেন আমরা এটা সানন্দে মেনে নেব এবং শিক্ষার্থীদের জন্য আগে যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং কাছে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যে রেসপন্সটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট এবং আমরা আশা রাখি যে আগামীকাল 16 তারিখ শিক্ষার্থীরা আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলকে বিপুল সমর্থনের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন নিয়ে যে কথাটা, তারা যে প্রস্তুতিটুকু নিয়েছেন এই প্রস্তুতিটুকুর সঠিক ইমপ্লিমেন্টেশন যদি হয় আমরা আশা রাখছি যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আর এর মধ্যে আমরা আশা রাখবো যে নির্বাচন কমিশন ইতিপূর্বে যে কমিটমেন্টগুলো দিয়েছেন এই কমিটমেন্টগুলো রাখবেন এবং কোনো গোষ্ঠী বা কোনো দলের চাপে পড়ে পক্ষপাতমূলক আচরণ করবেন না। ইতিপূর্বে আমরা একটা উদাহরণ দেখেছি যে একটা দলের জন্য বা একটা প্যানেলের জন্য তারা তাদের নীতিমালা পরিবর্তন করেছেন এবং নীতিমালা পরিবর্তনটা এমনভাবে করেছেন যাতে আমরা আমাদের প্রজেকশন মিটিংগুলো আর কন্টিনিউ করতে না পারি। তো আমরা নির্বাচন কমিশনের কাছে এই আহ্বানটুকুই জানাবো যে আপনারা আসলে সবার জন্য সমানভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পক্ষপাতমূলক আচরণ করবেন না। এতে করে নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে।